তো এখানে ওনারা চাচ্ছেন যে তার সঙ্গে প্রমোশনের ব্যবস্থা ছিল 33% প্রমোশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়ে নবম গ্রেডে যাবেন, তারপরে অষ্টম গ্রেড সপ্তম গ্রেড করে চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত হয়েছেন এর আগে, এ চালু আছে। ওনারা খুব মানে দুঃখজনকভাবে বলছেন যে না, এই নবম গ্রেডে তারা আসতে পারবেন না, তাদের প্রমোশন দেওয়া যাবে না। আপনারা বলেন উপরে ওঠা সিঁড়ি যদি কেউ বন্ধ করে দেয় তাহলে তার চলার পথই বন্ধ হয়ে যাবে। তো এক্ষেত্রে তারা নিজেরা নবম গ্রেডে ঢুকবেন, এইখান থেকে প্রমোশন নিয়ে নিয়ে তারা অষ্টম গ্রেড সপ্তম গ্রেড ষষ্ঠ গ্রেড করে একবারে দ্বিতীয় গ্রেড পর্যন্ত যাবেন, আর আমাদের জন্য তারা পথ বন্ধ করে দেবেন। এটা কোনো যৌক্তিক কথা হতে পারে? আপনারা বলেন, চালু আছে এটা। তো এইটা তারা চাচ্ছে। আবার আমরা যে দশম গ্রেডে চাকরি করছি, দশম গ্রেডটা ডিজাইন গভর্নমেন্ট এই জন্য করেছে, এখানে প্র্যাকটিক্যাল কাজ, যারা এখানে ঢুকবে তাদের কাজটা হল প্র্যাকটিক্যাল, তারা প্র্যাকটিক্যালি কাজ করবে। ডিগ্রি ইঞ্জিনিয়ার যদি এখানে চাকরি করে তাহলে তো এই প্র্যাকটিক্যাল কাজটা তারা করতে পারবেন না, কারণ তারা প্র্যাকটিস শেখেননি। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। এজন্যই এখানে তাদের ঢোকার সুযোগ নেই, কিন্তু তারা তাদের চাকরি নাই, লোক বেশি বের হচ্ছে, এই জন্য তারা আপনারা বলেন, আমি ছোট্ট একটা উদাহরণ দিই। একটা প্রতিষ্ঠানের টাইপিস্ট নেবে, এই জন্য নেবে যে দ্রুত টাইপ করার জন্য। তো যিনি খুব দ্রুত টাইপ করতে পারেন তাকে নিয়োগ দেবেন। এখানে যদি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার এসে বলেন যে আমি তো কম্পিউটার সব বুঝি, সব জানি, টাইপও করতে পারি, এই চাকরিটা আমাকে দিতে হবে, তাই ঠিক যৌক্তিক হবে? আপনারা বলেন? অবশ্যই না। বুঝলাম না ওই নেস্কোর ব্যাপারটা। আমরা নেস্কোর যত ঘটনা আমি বলে দিয়েছি এখানে। আচ্ছা, মূল দাবি হলো যে রুকনুজ্জামান মব সৃষ্টি করে আমার দাবি, আমাদের 7 দফা আমরা দিয়েছি, আমরা নিয়ে নিই আমাদের কাছ থেকে, লিখিত আছে, আমরা সেদিনও দিয়েছি প্রতিদিন। এই 7 দফাতে আমাদের হলো যে আমরা অনেক আগে থেকে নিয়ে এসেছি যে আমাদের 33% যে প্রমোশনের ব্যবস্থা আছে, এটা আমরা ফ্রম দ্য বিগিনিং বলে আসছি, এখন থেকে 20-25-30 বছর আগে থেকেই এটাকে 50% উন্নীত করতে হবে। এবং দশম গ্রেডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য যে বরাদ্দ আছে এটা ঠিক রাখতে হবে, এখানে অনেক ঢুকতে দেওয়া যাবে না। আর না, তারা আরেকটা বলেছেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের নামের সামনে ইঞ্জিনিয়ার লিখতে পারবেন না। এই ব্যাপারটাও তাদের একটা অযথা আবদার, কারণ আমরা যে সার্টিফিকেট অর্জন করেছি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, আমাদের সার্টিফিকেটের নামই হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, আমাদের সার্টিফিকেটে ইঞ্জিনিয়ার কথা উল্লেখ আছে। আমরা যে পদে চাকরি করি সেই পদটার নাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এখানে ইঞ্জিনিয়ার উল্লেখ আছে। ওনারা কেন বলবেন যে ইঞ্জিনিয়ার শুধু আমরাই লিখবো, আপনারা লিখতে পারবেন না? ঠিক আছে।